গাঙ্গুলি হাউসে ভোরের আলো ফোটা মাত্রই এলো রাজশেখর গাঙ্গুলির লাশ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি গোটা রাত নির্ঘুম কাটিয়ে যখন কিনা ভোরের আলো ফোটার অপেক্ষা করতে থাকে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মন্দিরে বসে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে ঠাকুর, যেটা কিনা আমাকে দেবলীনা ভয় দেখিয়েছে সেটা যাতে কোনো মতে সত্য না হয়, ঠাকুর তুমি দেখো আমি কোনো মতে বিশ্বাস করি না ওই ঠক বা জোচ্চোর মেয়েটার কোনো কথাতে। ঠিক সেই সময় এই কথা বলতে না বলতে হঠাৎ করেই যখন কিনা দরজায় কড়া নাড়তে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি দৌড়ে ছুটে গিয়ে যখন কিনা দরজা খুলে, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলির লাশ নিয়ে যখন কিনা পুলিশ থেকে শুরু করে অন্যান্য লোকেরা অপেক্ষা করতে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে সরিয়ে দিয়ে রাজশেখর গাঙ্গুলির লাশ যখন কিনা গাঙ্গুলি হাউসের ভেতরে এনে রাখা হয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার, কী হয়েছে, আপনারা কেউ আমাদেরকে কোনো কিছু না বলে এটা কাকে নিয়ে চললেন, বলুন না, আপনারা চুপ করে রইলেন কেন, বলুন না অফিসার। ঠিক সেই সময় অফিসার যখন বলতে থাকে যে দেখুন ম্যাডাম, কাল রাত উনি হয়তো বা শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ফেরার পথে ওনাকে কেউ বা কারা ওনার উপরে হামলা করে, ওনার উপরে এলোপাতাড়ি গুলি ছোড়া মাত্রই ওনার বুক চিরে সেই গুলিটা লেগে যায় এবং তাৎক্ষণিকই তার সেখানেই মৃত্যু হয় এবং ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করে আনতে আনতে সকাল হয়ে যায় এবং আপনার স্বামী অর্থাৎ মিস্টার রাজশেখর গাঙ্গুলি আর এই পৃথিবীতে বেঁচে নেই। তাই আমরা ওনার লাশটা হ্যান্ড ওভার করার জন্য আমরা রীতিমতো এখানে এসেছি। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতে বিশ্বাস করতে পারে না। ইন্দ্রাণী গাঙ্গুলি চরম এক ধাক্কা খায় এবং দীপালি থেকে শুরু করে মীনাক্ষী সমস্ত লোকেরা যখন কিনা আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয় পেয়ে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে সেটা কী করে সম্ভব হতে পারে, সুস্থ সবল দাদা যে কিনা ফেরার পথে ছিল তাকে হঠাৎ করে কেনই বা কেউ গুলি করতে যাবে, তার সঙ্গে কী এমন শত্রুতা ছিল। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই পুলিশ অফিসার থেকে শুরু করে সমস্ত লোকেরা সেখান থেকে চলে যাওয়া মাত্রই সেখানে যখন দেবলীনা এসে হাজির এবং বলতে থাকে যে কী ব্যাপার আন্টি, আমি তোমাকে বলেছিলাম না তুমি এখনও চেঞ্জ করনি, তুমি তো রীতিমতো তোমার স্বামীর অমঙ্গল তুমি স্বয়ং নিজেই ডেকে আনছো, তুমি কেন এখনও পর্যন্ত সদবা স্ত্রীদের মতন হাতে নোয়া বাঁধানো থেকে শুরু করে গয়নাগাটি পরে আছো, সিঁথিতে সিঁদুর পরে আছো, বলো তো তোমাকে না আমি কালকে রাতেই মুছে দিয়ে গেলাম তোমার সিঁথির সিঁদুরটা, তার শর্ত তুমি বড্ড বেশি জেদি জানো তো আন্টি, এর জন্য তোমাকে আমি একদম পছন্দ করি না। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন এক পর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে পড়ে দেবলীনার উপরে এবং বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া ছোটো লোক মেয়ে কোথাকার, তুমি আমার এত বড় সর্বনাশের কারণ, তুমি ইচ্ছাকৃতভাবে তোমার আঙ্কেলকে মারার ব্যবস্থা করেছো তাই না, তুমি কি মনে করছো সেই সমস্ত কিছু করে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে দমাতে পারবে? রাজশেখর কোনো মতে আমাকে ছেড়ে চলে যেতে পারে না, আমি রাজশেখরকে ডাকলে এক্ষুনি রাজশেখর আমার আর প্রশ্নের জবাব দেবে, তুমি দেখবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন অঝরে কাঁদতে থাকে এবং রাজশেখর গাঙ্গুলিকে জাগানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় দেবলীনা হাসতে থাকে এবং বলতে থাকে যে আন্টি তুমি কেন পাগলামো করছো বলো তো, এবার তো দেখা যাচ্ছে যে অনুশ্রীর পথে তুমিও হাঁটছো, অনুশ্রী যেমন কিনা সন্তানকে হারিয়ে পাগলামো করছো, ঠিক তেমনি তুমি তোমার স্বামীকে হারিয়ে এরকম পাগলামো করছো, এরকম ছটপটালে কী করে চলবে বলো তো, তুমি তো বড্ড বেশি সাহসী তাই না, তুমি এবার এক বরঞ্চ কাজ করো, তুমি চট জলদি বিধবাদের মতন সেজে গুজে এখানে চলে আসো, কারণ লোকজন আসা শুরু করে দিবে, তোমার আঙ্কেলকে তো শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে শ্মশানঘাটে নিয়ে যেয়ে তার শেষকৃত্য সম্পন্ন করতে হবে, তার জন্য সবাইকে ডাকো, প্রস্তুত করো। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।